আসসালামু আলাইকুম। সবাইকে নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। দেশ এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো সকালবেলা এই যে রোদ দেখে আমি এখানে 2টা জায়নামাজ আর একটা মশারি এই যে ধুয়ে দিয়েছি। তো অনেক গরম পড়তেছে অনেক দিন ধরে, আর এর আগেও বৃষ্টি ছিল, যেহেতু রোদ সেজন্য আমি জায়নামাজগুলো ধুয়ে দিয়েছি। আর এখানে আমি কিছু এই যে শাক তুলে নিব। এখানে কয়েকটা কলমি শাক আমি ডাঁটা লাগিয়ে দিয়েছিলাম, তো পাতাগুলো অনেক বড় হয়ে গিয়েছে, সেজন্য আমি শাকগুলো তুলে নিচ্ছি। তো এই যে, আর এর আগেও আমি 2-1বার নিয়েছি। তো কলমি শাক কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় মনে হয়, আর শাক কিন্তু অল্প হলেও সমস্যা নেই, শুধু দুপুরবেলা খাওয়ার জন্য। এই যে এখানে আমি 2-3 রকমের শাক তুলে নিয়েছি, তো হয়ে যাবে। আর এই যে পুঁইশাক গাছ, তো এখান থেকে 2-1টা পুঁইশাক আমি নিয়ে নিব, আর পুঁইশাকের আগাটাও ভেঙে দিব। পুঁইশাকের আগাটা যদি এখন আমি কেটে দিই, এরপরে আরও অনেকগুলো ডালপালা বের হবে। এই যে আমি আগাটাও নিয়ে নিয়েছি, আর লেবুও ধরেছে একটা, আর এগুলো হচ্ছে হলুদ। এরপর আমি বাসায় চলে আসছি, আর এই যে এখানে আমি আজকে আলমারির উপরটা পরিষ্কার করব। যেহেতু এতদিন সময় পাইনি, আমার হাজব্যান্ড বাসায় ছিল, তো রান্নাবান্নাও দেরি হয়ে যেত, সেজন্য আজকে ভাবতেছি আলমারির উপরটা আমি পরিষ্কার করে নিব। এরপর আমি ঘরটাও ঝেড়ে নিচ্ছি। তো ঘরটাও মোটামুটি এমনি পরিষ্কার আছে, ঝাড়া, তারপরও একটু ধুলাবালি লাগতেছে, আমি ঝেড়ে নিচ্ছি। আর অল্প ময়লা থাকতে এগুলি পরিষ্কার করে নিলে আমাদের এর পরবর্তীকালে তেমন একটা কষ্ট হয় না। আর আলমারির উপর আমি যে জিনিসগুলো রাখি এগুলি একটু মুছে নিচ্ছি। এগুলো হচ্ছে ফ্রাই প্যানের সেট, আর এগুলি একদম নতুন, আমি এখনও ব্যবহার করিনি, তো পলিথিনে রেখে দিয়েছি। তেমনি যদি প্রয়োজন হয় নামিয়ে ব্যবহার করব, তবে এখন লাগতেছে না, সেজন্য এগুলি আমি রেখে দিয়েছি। আর এই যে এগুলি পাতিল, এগুলো আমি সৌদি আরব থেকে এনেছি। আর ফ্রাই প্যান সেটটা আমার হাজব্যান্ড নিয়ে আসছে বিদেশ থেকে, যে কতটা নতুন। আর এখানে প্রায় ঢাকনা সহ এখানে অনেকগুলোই বড় পাতিল, এরপরে মাঝারও 2টা, এরপর একটা ফ্রাই প্যান। তো আমার আলমারির উপরটা পরিষ্কার করা শেষ, ঘরটাও ঝেড়ে নিয়েছি। এরপর আমি জিনিসগুলো রেখে দিলাম আলমারির উপরে। তো কয়েকদিন পর পর পলিথিনগুলো আমি নতুন করে আবার অন্য আরগুলো দিয়ে দিই। এরপর আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর অনেকগুলো ময়লা বের হয়েছে, যেহেতু ঘরটা আমি ঝেড়েছি। আর আলমারির উপরটাও পরিষ্কার করলাম যেহেতু। তো আমার ঘর ঝাড়ু দেওয়া শেষ, এরপরে ফ্রিজের উপরটা পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু ফ্রিজ সবসময় আমাদের খুলতে হয়, তো উপরের দিকটা ময়লা হয়ে যায় দরজার এই পাশে। যে তো আমি একটা ছোট একটা কাপড়ে সাবান লাগিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা সাবান দিয়ে পরিষ্কার করলে ফ্রিজের উপরটা আর দেখতে অনেক ভালো লাগে। তারপর আমি একটা ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি, তো 2বার করে মুছে দিব। তো যাই হোক, আমার ফ্রিজ পরিষ্কার করা শেষ উপরের দিকটা। এরপরে শু ক্যাবিনেট যেটা আছে ওটা আয়নাগুলো যে একটু ময়লা হয়ে গিয়েছে গ্লাসে, তা আমি এটাও পরিষ্কার করে নিব।
আর আয়নাটা একটু সাবান দিয়ে যে পরিষ্কার করে নিচ্ছি। এটাও আমি একটা ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিব। আসলে যত্ন করলে জিনিসগুলো কিন্তু অনেকটাই নতুনের মতো লাগে। তো আমার এই যে শু ক্যাবিনেটটাও পরিষ্কার হয়ে গিয়েছে। এরপর আমি ঘরটা মুছে নিব। আজকে উল পাউডার দিয়ে আমি ঘরটা মুছে নিব। আর ঘর মোছার আগে যে আমি অফ ক্যামেরাতে ফ্যানটাও পরিষ্কার করে নিয়েছি। তো এরপরে যে ঘরের মেন দরজা যেটা ওটাও মুছে নিচ্ছি। তো এটাও কয়েকদিন পর পর আমি ঘর মোছার সাথে সাথে মুছে দিই দরজাটা। তো ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখতেছেন, আমার ভিডিও কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারেন আমার চ্যানেলটাকে। আমার ঘরবাড়ি পরিষ্কার করা শেষ। এরপরে একজন মেহমান আসছে আর আমি খুব অল্প সময়ে রান্নাবান্না করে নিয়েছি। যা যা আয়োজন করলাম আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখানে পোলাও, এরপরে সাদা ভাত, মুরগির মাংস আর চিংড়ি মাছ ভুনা, গরু মাংস রান্না করা ছিল, সাথে ডিম, এই যে সালাদ। তো যাই হোক, রিজিকের মালিক মহান আল্লাহ। এখানে অল্প সময়ের মধ্যে আমি আয়োজনগুলো করেছি। এখন দুপুরে খাওয়া দাওয়া করব। আর মেহমান কি এনেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখানে আম এনেছে আর আমের সিজন কিন্তু প্রায় শেষ। তো হয়তো কিছু কিছু দোকানে দেখা যায় আম, আর এখানে অনেক বড় একটা কাঁঠাল। আর এখন যেহেতু গরমকাল, তেমন একটা কাঁঠাল ভালো লাগে না খেতে। বৃষ্টি পড়লে হয়তো ভালো লাগে। যাই হোক, আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে, তো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।